গণতন্ত্রের উৎসবে পাহাড়ে ব্যাপক উত্তেজনা, বিক্ষিপ্ত ঘটনার মাঝেও শান্তিপূর্ণ ভোট সম্পূর্ণ। উচ্চ হারে ভোটারদের উপস্থিতি রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। ফলাফলের আগে বাড়ছে জল্পনা ও কৌতূহল। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ তথা এডিসি নির্বাচনে রবিবার ভোট গ্রহণ পর্ব মোটের ওপর নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর মিললেও সামগ্রিকভাবে ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ, যা বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী বিকেল পর্যন্ত ভোটের হার ৮১% বেশি পৌঁছেছে। এই বিপুল অংশগ্রহণ রাজ্যের গণতান্ত্রিক চেতনারই প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সকাল ৯টা পর্যন্ত প্রায় ২১ থেকে ২২% ভোট পড়ে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে ভোট দানের গতি বাড়তে থাকে। সকাল ১১টার মধ্যে তা পৌঁছে যায় প্রায় ৪৫%। দুপুর ১২টা নাগাদ ৬৫% ছাড়িয়ে যায় ভোটের হার, আর বিকেল ৩টের মধ্যে তা ৮০%-এর কাছাকাছি পৌঁছে যায়। এই নির্বাচনে মোট ২৮টি আসনে ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজ্যের ৮টি জেলা জুড়ে বিস্তৃত এই নির্বাচনে সাধারণ ভোটারের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন পাহাড়বাসী। যেহেতু রাতেও কোনো ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, যার ফলে ভোটের সর্বশেষ শতাংশের হার অসম্পূর্ণভাবে প্রকাশিত। ভোট প্রক্রিয়া নিয়ে রাজ্যের শাসক গোষ্ঠী বিজেপি এবং তীব্রমাথা সন্তোষ প্রকাশ করেছে। তাদের দাবি, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। তবে বিরোধী বাম দলগুলির অভিযোগ, পুরোপুরি অবাধ নির্বাচন হয়নি। কোথাও কোথাও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং অনিয়মের অভিযোগ তুলেছে তারা। তবে এই সব অভিযোগের মাঝেও নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। কোথাও বড় ধরনের অশান্তি ঘটেনি এবং দ্রুত সমস্যা সমাধান করা হয়েছে। এদিকে বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গণতন্ত্রের এই উৎসবে মানুষের সক্রিয় উপস্থিতি ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। এখন সবার নজর ১৭ এপ্রিলের দিকে। সেদিন প্রকাশ পাবে নির্বাচনের ফলাফল। কার দখলে যাবে এডিসির শাসন ক্ষমতা, সেই উত্তর লুকিয়ে রয়েছে এখন স্ট্রং রুম বন্দি ইভিএম এ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।